জয় হিন্দ। বাডওয়ান ডিফেন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এক্স আর্মি অমিত দাস, ঘাতক কমান্ডো সেকশন কমান্ডার আর পিটিআই ইনস্ট্রাক্টর। আজকে আমাদের বাডওয়ান ডিফেন্স একাডেমিতে একটা নতুন স্টুডেন্ট ভর্তি হতে এসেছে, এইচএস দিয়ে ভর্তি হচ্ছে। তো উনি এসছেন কলকাতা থেকে। তো কলকাতাতেও অনেক ইনস্টিটিউট আছে, কিন্তু ওনার ভরসা হচ্ছে বাডওয়ান ডিফেন্স একাডেমিতে। কেননা উনি এর আগের দিনও দেখে গেছিলেন আমাদের অনুশাসন, আমাদের খাওয়া দাওয়া, ডিসিপ্লিন, পড়াশোনা, ফিজিক্যাল সবকিছু দেখেই আজকে তার ছেলেকে নিয়ে এসছে ভর্তি করার জন্য। তো নাম হচ্ছে তুহিন তুহিন বোস। তো ওনার বাবার কাছে কিছু কথা আমরা শুনবো। ওনার বাবা কিছু বলুক আমাদের বাডওয়ান ডিফেন্স একাডেমির নামে। স্যার একটু বলুন। না, বলার তেমন কিছু নেই। আমি এসেছি হাওড়ার আন্দুল থেকে। আমি এর আগে কলকাতায় কম বেশি প্রায় 5খানা ডিফেন্স একাডেমিতে আমি ঘুরেছি, বিভিন্নভাবে আমি জানার চেষ্টা করেছি। তো আমি জানি না ঈশ্বরের এটা যোগাযোগ কিনা, যে আপনার এই ডিফেন্স একাডেমির সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে, এবং আমি খুব নিজের দিক দিয়ে খুব স্যাটিসফাইড যে আমার মনে হয় আমার ছেলে এখান থেকে একটা জায়গা করে নিতে পারবে, এই ভরসা আমার আছে। ঠিক আছে, যার জন্য আপনার কাছে আসে। 5টা ইনস্টিটিউট আমি দেখেছি, আমার মনের মতন হয়নি। না, মনের মতন হয়নি। আমি নাম বলবো না, একটা ইনস্টিটিউটে আমি দিয়েও ছিলাম, কিন্তু সেখানকার বিহেভিয়ার বা ওখানকার থাকার জায়গা আমার একদমই পছন্দ হয়নি। ইভেন সেখানকার যে ফিজিক্যাল যে ট্রেনিং গুলো হয়, একদমই আমার পছন্দ হয়নি। আমি মোটামুটি মাসখানেক পরে আমি রিটার্ন নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমার খুব ভরসা আপনার উপরে বা আপনার একাডেমির উপরে। ঠিক আছে, আশা করছি এখান থেকে আমার ছেলে সাকসেস হবে। আপনি আগে ধন্যবাদ, আপনি যে ভর্তি হয়েছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি এমনি একটা আর্মি পার্সন, আমি নিজেও আর্মির মানে স্পেশাল ফোর্সে চাকরি করেছি, বুঝতে পেরেছেন তো। আমাদের সেনাবাহিনীতে একমাত্র নিম্নবর্তী মানুষ আর মধ্যবিত্ত মানুষরাই যায়। বাবা মারা বহু কষ্ট করে খরচা করে অ্যাডমিশন করায়, একটা মানে তাদের ভরসা থেকে যে এখানে গেলে আমরা সত্যি সফল হব। তো আমার কাছে যে স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে যাই যেই আসুক, আমি তাদেরকে আমি ছেলের মতো মেয়ের মতো করে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভালোবাসি। যেখানে বকার আছে সেখানে বকি, মারার আছে মারি, যেখানে ভালোবাসার আছে ভালোবাসি। আর আমরা প্রত্যেকটা আমার হোস্টেলের ছেলের প্রত্যেক জনকার যেমন ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী আমরা বাধ্য মানাই, যাতে সে বুঝতে পারে যে সে বুঝতে না পারে যে আমি বাড়ি ছেড়ে এখানে আছি। ঠিক আছে, আপনি এটা বুঝতে পারবেন মুখ থেকেই, কিছুদিন পরেই খবর পাবেন। ঠিক আছে, কেননা আপনি তো ভর্তি করে দিলেন, কিন্তু আমার কাছে যে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয় না, মানে আমার তার প্রতি একটা দায়িত্ব থাকে যে আমাকে ওই ছেলেটাকে তৈরি করতে হবে। আপনি অন্যান্য ইনস্টিটিউটে হয়তো অনেক ছেলে দেখবেন যে অনেক ছেলে আছে, কেন এত ভিডিও দিয়েছে মানুষ বিভ্রান্ত মনে হচ্ছে এর থেকে ভালো ইনস্টিটিউট কিছু নেই। সেখানে ধরুন 50 জন যদি পরীক্ষায় বসে, দেখবেন 4 জন 5 জন 3 জন চাকরি পেয়েছে। আর আমার এখান থেকে যদি 10টা ছেলে পরীক্ষায় বসে, আপনি দেখবেন 10 জনে পেয়েছে। তাহলে বুঝতে পারছেন রেশিওটা কার বেশি। আমি সেরকম ভাবেই তাদের তৈরি করি। এটা মাঠ হয়েছে 15 কিলোমিটার। কোনো ইনস্টিটিউট যদি 15 কিলোমিটার দৌড়ে দেয়, আপনি বলবেন কোনো ইনস্টিটিউট নিয়ে যাবেন, ধ্যানে গেছে। আমি নিজে যাই, তারপর তো আমার স্টুডেন্ট বলবে যে হ্যাঁ স্যার দৌড়াচ্ছে, বুঝেছেন। যাই হোক, এসব ঘটনা যেগুলো সত্যি সেগুলো বলছি, ওই জন্য মানুষ ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে যাচ্ছে যে মঞ্চে প্রচুর কিছু হয়, কিন্তু ভেতরে গেলে বুঝতে পারবে যে কি হয়। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, বাডওয়ান ডিফেন্স একাডেমিতে আপনার এই সুনাম শুনে আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে, আশা করি মোটামুটি বছর না ঘুরতে ঘুরতে মোটামুটি আমি ওকে তৈরি করবো। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আর কিছু বলবো না। জয় হিন্দ, জয় ভারত।